আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন। বাদশা হওয়ার পরে তিনি বললেন, আল্লাহ আমি যেহেতু সমস্ত পৃথিবীর বাদশা, মানুষের বাদশা, জিন্নাতের বাদশা, পশু পাখির বাদশা, আয় আল্লাহ স্থলে যত প্রাণী আছে তাদের বাদশা, জলে যত প্রাণী আছে তাদের বাদশা, রব্বে করিম আমি চাই আমার সকল উম্মতদেরকে, সকল জাতিকে আমি এক বেলা মেহমানদারি করব। কয় বেলা? এক বেলা মেহমানদারি করব। আমার রব্বে করিম বলি, না না সুলাইমান তুমি পারবা না, কারণ তোমার আমার সৃষ্টিজীবের ব্যাপারে তোমার কোনো ধারণা নাই। আল্লাহর পয়গম্বর সুলাইমান সেজদার মধ্যে পড়ে বলেন, রব্বে করিম অবশ্যই আমি পারবো, আপনি আমাকে তৌফিক দেন, যদি আপনি আমার দয়া করেন আমি অবশ্যই তাদের খাবারের ব্যবস্থা করতে পারবো। এখন দেখেন কি পরিমাণ বারবার আল্লাহর পয়গম্বর রব্বে করিমের কাছে দরখাস্ত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিলেন, যাও সুলাইমান আমি তোমার অনুমতি দিলাম, যাও, কিন্তু লাশ পরিণাম এটি হবে, তুমি মেহমানদারি করতে পারবা না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এক জায়গার মধ্যে পাক করার জন্য বললেন। আমার ভাইরা যেই জায়গায় পাক করে রাখলেন ওই জায়গাটা খাবার পাক করে যেখানে রাখলেন বিশাল আকারের পাতিল। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতের দলে কাজ করাইতেন, জিন্নাত দিয়ে তিনি এত বড় বড় পাতিল বানাইতেন, একটা পাতিলের মধ্যে 100 টন 200 টন চাউল ধরে। কত টন? বিশাল আকারের পাতিল। এক একটা প্লেটের মধ্যে আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সুলাইমান আলাইহিস সালাম এক একটা প্লেট বানাইছেন, এক একটা প্লেটের মধ্যে 1000 মানুষ খাইতে পারে। কয় হাজার? একটা প্লেট বানাইলেন এমন, এক প্লেটে খাইতে পারে কয় হাজার লোক? 1000 লোক। আমার ভাইরা যেই জায়গায় খাবার পাক করে রাখলেন চতুর্পাশে ঘুরে আসতে লাগে 6 মাস। কয় মাস? বিশাল আকারের বড় বড় পাতিল দিয়ে খাবার পাক করলেন। প্রথম নম্বরে মাত্র একজন মেহমান আসছে, এটা হলো সাগরের একটা মাছ, সমুদ্রের একটা মাছ। মাছ এসে বলে, আল্লাহর পয়গম্বর আজকে আপনি দাওয়াত দিয়েছেন, আল্লাহর পক্ষ দিয়ে কোনো খাবারের ব্যবস্থা নাই, দয়া করে আপনি আমার খাবারের ব্যবস্থা করেন, আমি আপনার প্রথম নম্বরের মেহমান। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতদেরকে বললেন, আমার একজন মেহমান আসে, তার মুখে খাবার দিয়ে থাকো। ওই পাতিল ধরে ধরে মাছের পেটে ঢালতেছেন, মুখে ঢালতে শুরু করলেন। যা খাবার পাকাইছে একটা মাছ সম্পূর্ণ খাবারগুলি খেয়ে ফেললে। আমার ভাইরা তারপরে আশ্চর্যের ব্যাপার, মাছ বলে, আল্লাহর পয়গম্বর সুলাইমান আমার পেটের 3 ভাগের 1 ভাগ হয়েছে, এমন 3 লোকমা খাবার আল্লাহ আমাকে দৈনিক খাওয়ায়। কয় লোকমা? আজকে পেটের 3 ভাগের 1 ভাগ হয়েছে, আরো 2 ভাগ খালি। আল্লাহর পয়গম্বর তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম সেজদার মধ্যে পড়ে কাঁদতেছেন, আল্লাহ সমস্ত সৃষ্টি জীবের জন্য, মাখলুকাতের জন্য আমি যে খাবারের ব্যবস্থা করলাম, রব্বে করিম একটা মাছে সব খেয়ে ফেললো। এরপরই মাছ তৃপ্তি হয় নাই। মাছে বলতেছে, সুলাইমান আমার 3 ভাগের 1 ভাগ খাবার হয়েছে, আরো 2 ভাগ খালি আছি, আজকে তো আল্লাহর পক্ষ থেকে আমার কোনো খাবার দিবে না, দয়া করে আপনি খাবারের ব্যবস্থা করেন। আল্লাহর পয়গম্বর সেজদার মধ্যে পড়ে কাঁদতেছে, রব্বে করিম আপনি আমার হেফাজত করেন, আল্লাহ আপনি আমার মান সম্মান বাঁচান। এই মুহূর্তে 2 নম্বর আরেকটা মাছ, ওই মাছ এসে বলে, আল্লাহর পয়গম্বর আমার খাবারের ব্যবস্থা করেন। 2 নম্বর মাছ এসে দেখি তার আগে 1 মাছ সিরিয়ালে দাঁড়িয়ে আছে। বলতেছে, কি ব্যাপার, তোমার খাবার গ্রহণ শেষ হয় নাই? কই না। কি পরিমাণ খেলা? কই যা আছেন সব খাইছি, 3 ভাগের 1 ভাগ হয়েছে, পাতিল সবগুলি ধৌত করে উল্টে রাখছে, একটাও নাই, সব খাবার আমার পেটে আসে। 2 নম্বর মাছ বলে, বেয়াদব কোথাকার, আল্লাহর পয়গম্বর সেজদার মধ্যে পড়ে কাঁদতেছে, সমস্ত মাখলুকাতের খাবার তুই একা খেয়ে ফেললি, তারপর আবার পয়গম্বরের কাছে খাবার চাইতেছ, বেয়াদব কোথাকার। এই কথা বলি 2 নম্বর মাছ নিজের মুখটা খুলে 1ম নম্বর মাছটাকে তার পেটের মধ্যে ঢুকাই নিছে। এখন চিন্তা করেন ওইটা কেমন খাবেন না। 2য় নম্বর মাছ এসে কি করছে, বেয়াদব সমস্ত সৃষ্টিজীবের খাবার তুই একা খাইলি,
এরপরে আল্লাহর পয়গম্বরই বলতেছ তোর পেট ভরে নাই? বেয়াদব কোথাকার পয়গম্বর সেজদা করে কাঁদতেছে। সারা পৃথিবীর বাদশা আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কাঁদতেছে, তুই পয়গম্বরের চোখ দিয়ে পানি আনাইলি? বেয়াদব কোথাকার। এই কথা বললা মুখটা খুইলে একটা হা করছে, ওই প্রথম নম্বর মাছ গড়গড়িয়া তার ফেটে গেছে। তাহলে এটা কেমন খাইলি চিন্তা করেন। ওই খাবার সহ পুরা মাছ তার ফেটে। আল্লাহর পয়গম্বর দ্বিতীয় মাছের অবস্থা দেখে আরো কাঁদতে শুরু করছে। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমারে দেখাইলেন কি? ও ভাই, আপনি টেনশন করেন বাচ্চা বেশি হইলে কুত্তে খাওয়াইবেন, এই মাছের খাবার আল্লাহ কুত্তে খাতে চিন্তা করছেন? এই জন্য আমি আপনি টেনশন করতে হবে না। আমরা মনে করি যে এত বাচ্চা হইলে কুত্তে খাওয়াবে না, আমরা তো অল্প টাকা বেতন পাই। কি করেন? অল্প না। আমাদের অ্যাডভোকেট সাহেবের ওই চা পান মোবাইলের খরচে আমাদের হবে না। আমরা যেই বেতন পাই, ওনার দৈনিক যেই মোবাইলের খরচ আর যেই নাস্তা খায় যেই খরচটা আছে, এটাই আমাদের এই যেই পাই এটা দিয়ে একদিনের খরচ হবে না। এরপরে আমাদের সন্তান বেশি। আমাদের আকাবেররা শিক্ষা দিচ্ছেন রিজিকের মালিক আল্লাহ, তুমি কোনো টেনশন করবা না, কই থেকে আসবে। এরপরে গিয়ে দেখেন আমাদের বাচ্চারা মাছ মাংস ছাড়া কিচ্ছুই খায় না, তিনে বলে এইগুলি খা। আল্লাহু আকবার। এরপরও যে সুস্বাদু খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের দ্বারা করান, আর আমরা তো মনে করেন পোলাও কুরমা খাইতে খাইতে একবারে আর মজা লাগে না। আমার একে দাওয়াত দিয়ে জিজ্ঞাসা করলে হুজুর কি খাবেন, এই বলি শুটকি ডোগা এগুলি দিয়ে, কারণ মাছ মাংস খাইতে খাইতে এগুলি আর স্বাদ লাগে না, মজা লাগে না। দেখছেন আল্লাহ কিভাবে রিজিকের ব্যবস্থা করে। মাইসে করে পোলাও কুরমা খায় না, আমরা করে খাই না, ভাল লাগে না এগুলি খেতে। চিন্তা করছেন? আপনি আল্লাহর প্রতি বিশ্বাস করেন, রিজিকের মালিক আল্লাহ, খাবারের মালিক আল্লাহ, আপনার রিজিক আল্লাহ ব্যবস্থা করবেন। আপনি কেন আল্লাহর কুদরতের মধ্যে হাত দিন, কইতে খাওয়াবেন, এই টেনশন কেন আপনার? আল্লাহ তাআলা আপনার ছোট্ট ছোট্ট নাবালেগ বাচ্চাগুলোর উসিলায় আল্লাহ বড়দের খাবারের ব্যবস্থা করেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনি যদি আল্লাহর আদেশ নবীর তরিকা মতো জীবন যাপন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে শান্তি আর কামিয়াবি রাখছেন। নবীজি বলেন, মদিনাবাসী আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শান্তি দিবেন, মারামারি থাকবে না, খুনাখুনি থাকবে না। এক নম্বর কাজ হলো আফসুস সালাম, তোমরা একে অপরকে সালাম দিবা, সালামের প্রচলন করো। নবী শিক্ষা দিলেন সালাম কিভাবে দিবেন। সংক্ষিপ্ত সালাম হলো আসসালামু আলাইকুম, মধ্যম সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিস্তারিত সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো পূর্ণাঙ্গ সালাম। আমার ভাইয়েরা, যদি আমি আপনি এই সালাম দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমলনামায় একটা নয়, দুইটা নয়, 30টা নেকি আল্লাহ দান করবে। তাহলে এই সালাম 3 ধরনের বললাম। সংক্ষিপ্ত সালাম আসসালামু আলাইকুম, আর মধ্যম পন্থায় যে সালামটা এটা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর একবারে পূর্ণাঙ্গ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনারা 3টার যে কোনো একটা দিতে পারেন। প্রথমটা দিলে 10টা নেকি, দ্বিতীয়টা দিলে 20টা নেকি, 3 নম্বরটা দিলে কয়টা নেকি? 30টা নেকি। যদি বেশি চান তাহলে ওইটা দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গিয়ে বাসায় গিয়ে আজকে থেকে বাসায় ঢুকতে সালাম, বাসা থেকে বাইর হওয়ার সময় সালাম, খালি ঘরে ঢুকলে সালাম, মসজিদে ঢুকতে সালাম, কারণ এইগুলো আল্লাহ নবী শিক্ষা দিচ্ছেন। খালি ঘরে কি সালাম দিবেন? নবীজি বলেন, উম্মত আমার যখন ঘর খালি থাকবে, বাসা বাড়ি খালি, তোমার বাসায় কেউ নাই, মসজিদে প্রবেশ করলে কেউ নাই, ওই সময় কিভাবে সালাম দিবেন নবী শিক্ষা দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ নবী বলেন, খালি ঘরে যখন ঢুকবা তখন সালাম দিবা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, কারণ ওই ঘরের মধ্যে আল্লাহর ফেরেশতারা বসবাস করতেছে। ঘর খালি নয়, মসজিদ যখন ঢুকবেন সালাম দিবেন বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক
আমার নবী শিক্ষা দিয়েছে উম্মত মসজিদে আল্লাহর ঘর রহমতে ভরপুর ঢোকার সময় তুমি ডান পাটা ভিতরে দিয়ে ঢুকবা, বাম পা বাইরে রেখে, কারণ মসজিদ হলো ভালো জায়গা। ডান পা রেখে তুমি সালাম দিবা, বিসমিল্লাহি আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ আপনি আমার জন্য আপনার রহমতের সকল দরজাগুলি খুলে দেন। এটা হলো আমার নবীর সুন্নাত। এই জন্য আমার ভাইরা আমি আপনি এইভাবে সালাম দেব। মসজিদে সালাম হলো এটা, আসসালাতু আসসালামু আলা বিসমিল্লাহি আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। খালি ঘরের সালাম হলো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বিধর্মীকে কিভাবে সালাম দিবেন আমার নবী শিক্ষা দিলেন, চাইলেন সাবধান। বিধর্মী কোনো আদাব নাই, নমস্কার নাই। নবী শিক্ষা দিলেন আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, যদি হেদায়েত গ্রহণ করো আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করবেন। আদাব নমস্কার এগুলি না, কি দিবেন? আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, যদি হেদায়েত গ্রহণ করো আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করবেন। হেদায়েত গ্রহণ না করলে রহমত নাজিল করবেন না। এই জন্য আমরা এইভাবে সালাম দেব। সালাম দিলে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত হয়, ভালোবাসা হয়, ঝগড়া থাকে না, গালিগালাজ থাকে না। আল্লাহ নেই বলেন সাহাবীরা স্বামী স্ত্রীর মধ্যে যদি মহাব্বত চালু করতে চাও, তার 2 নম্বর আমল হলো ইস্তেমায়ে তাম। স্বামী স্ত্রী একসাথে একটা প্লেটের মধ্যে বসে খাবা, এক প্লেটে বসে স্বামী স্ত্রী একসাথে খাওয়া, ছেলে মেয়েদেরকে নিয়ে খাওয়া। নবীজি এইভাবে যদি খাইতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্যে মহাব্বত নাজিল করবেন। কয়টা আমল? 2টা আমল। স্বামী স্ত্রী একে অপরকে সালাম দিবেন, 2 নম্বরে একসাথে বসে খাবেন। দেখবেন আল্লাহ তাআলা কি মহাব্বত, কি ভালোবাসা নাজিল করেন। এটা আমার নবীর তরিকা। আমার নবী একসাথে বসে বসে খেতেন। আল্লাহর নবী একাধিক স্ত্রী গ্রহণ করেছেন, স্ত্রীকে নবী খুব মহাব্বত করতেন, ভালোবাসতেন। নবীজি বলে আমি আয়েশাকে এত ভালোবাসতাম, আয়েশা গ্লাসের যে দিক দিয়ে নিজের ঠোঁট লাগিয়ে পানি পান করতেন, আমি নবী ওই দিক দিয়ে পানি পান করতাম। আমি যখন পানি পান করে গ্লাসের মধ্যে, পাত্রের মধ্যে পানি থেকে যেত আয়েশা, আমি নবী যে দিক দিয়ে ঠোঁট মোবারক লাগিয়ে পানি পান করতাম, আয়েশা ওই দিক দিয়ে পানি পান করতে। আমি নবী মিসওয়াক করে হযরত আয়েশাকে যে আয়েশা তুমি মিসওয়াকটা ধৌত করে নিয়ে আসো। আম্মাদের আয়েশা সিদ্দিকা বলে আল্লাহর নবী মিসওয়াক করার পরে নবীজির এই মিসওয়াকের মধ্যে নবীজির মুখের লালা মোবারক লেগে থাকতো। আমি আয়েশা ধৌত করতাম না, নবীজির মিসওয়াকটা দিয়ে আমি মিসওয়াক করতাম, মিসওয়াক করে তারপরে আমি ধৌত করতাম। এই জন্য আমার নবী স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি আমাকে ভালোবাসতে। আম্মাদের আয়েশা সিদ্দিকা বলে আল্লাহর নবী আমারে কত ভালোবেসেছেন। নবীজির মাথা মোবারক আমার শিরার উপরে, আমি আয়েশা আল্লাহর নবীর মাথা মোবারকটাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে আমার বুকের সাথে চাপা দিয়ে রাখলাম। ওই অবস্থা আজরাইল আল্লাহর নবীর রূহ মোবারক বাইর করেছেন। আমি আয়েশা বড় ভাগ্যবান, আমার সিনার উপরে আল্লাহর নবীর মাথা মোবারক থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়া থেকে চুরি বিদায় করে নিলেন। এই জন্য আমার মা বোনেরা যদি স্বামীর ভালোবাসা পেতে চান, স্বামীর মহাব্বত পেতে চান, নবীজি বলেন 2টা আমল। স্বামী স্ত্রী একে অপরকে সালাম দেওয়া, 2 নম্বরে একসাথে এক প্লেটে বসে খাওয়া। নবীজি বলেন আমি আয়েশাকে নিয়ে এক প্লেটে বসে খাইতাম, স্ত্রীদেরকে নিয়ে এক প্লেটে বসে খেতাম। আমার স্ত্রীদেরকে মাঝে মধ্যে আমি নবী তাদের মুখে লোকমা উঠাইতাম, আমার স্ত্রীরাও মাঝে মধ্যে আমি নবীর মুখ মোবারকের মধ্যে লোকমা উঠাই দিত। আমার ভাইরা দুনিয়ার স্ত্রী যদি ভালো হয় এইটা জান্নাতের নিয়ামত। স্বামীর স্ত্রীর জন্য স্বামী হলো সবচেয়ে বড়। নবীজি বলেন লাউ কুনতু আমুরু আহাদান ইয়াসজুদু লিআহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়া জায়েজ থাকতো আমি নেই বলতাম মহিলাদেরকে তোমরা তোমাদের স্বামীর সিজদা করো, কারণ তোমাদের জন্য আল্লাহ এবং রাসূলের পরে হলো সবচেয়ে সম্মানের পাত্র হলো তোমাদের স্বামী। এই জন্য আমার মা বোনেরা সাবধান, স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন, সুন্দর আচরণ করবেন, শালীনতা বজায় রেখে কথা বলবেন। আল্লাহ নবী বলেন আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা হারাদিন দাখালাতিল জান্নাহ। নবীজি বলেন যদি কোনো মহিলা মারা যায় তার স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে, নবীজি বলেন মরতে দেরি হবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করতে দেরি করবেন না। এই জন্য আমার মা বোনরা আমরা যদি ভালোবাসা বাড়াতে চাই নবীজির এই 2টা আমল, স্বামী স্ত্রী একে অপরকে সালাম দেওয়া
আর এক প্লেটে বসে খাওয়া, এর দ্বারাই ইজতিমায়ে তুম, একসাথে খানা খেলে এমনি বরকত হয়। নবীজির এক সাহাবী গিয়ে বলেন, হুজুর আমার তো খানা খেয়ে পেট ভরে না। নবীজি বলেন, আমার মনে হয় তুমি একা একা খাও, স্ত্রীকে সাথে নিয়ে খাও না, ছেলে মেয়েরা সাথে খায় না। এ সাহাবী, আমি নবী খাবার গ্রহণ করার সময় আমার স্ত্রী আমার সাথে খায়, এক প্লেটে বসে খায়। তুমি আজ থেকে বাসায় গিয়ে স্ত্রীকে সাথে নিয়ে এক প্লেটে খাবার গ্রহণ করবা। অনেকেরা মনে মনে ভাবে, হুজুর যদি কালকা থেকে শুরু করি ছেলে মেয়েরা হাসবে, ছেলে মেয়েরা বলবে দেখো বুড়ার বুন্নি কি সুভাব লাগাইছে বুড়া বয়স। আমার ভাইয়েরা, এইগুলি ছেলে মেয়েরা মা বাবার কাছ থেকে শিখবে। আপনি যদি এখন থেকে এক প্লেটে খান, আপনার মেয়ে বিয়ে দেওয়ার পরে সেও গিয়ে তার স্বামীর বাড়িতে গিয়ে স্বামীকে নিয়ে একসাথে খাবার খাবে, স্বামী তারে মহাব্বত করবে, ভালোবাসবে, কোনোদিন ঝগড়া হবে না, মারামারি হবে না, খুনাখুনি হবে না, গালিগালাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে তাদের সিনার মধ্যে ভালোবাসা নাজিল করে দিবে। এই নবীর তরিকার মধ্যে শান্তির কামিয়াবি। নবীজি বলেন, হে মদিনাবাসীরা, যদি শান্তি পেতে চাও, প্রথম নম্বরে কাজ হলো আফসুস সালাম। তোমরা সালামের প্রচলন করো, সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্যে শান্তির পাওয়ার হাউস খুলে দিবেন। দুই নম্বর আল্লাহ বলেন, হে মদিনাবাসী, তোদের মধ্যে ঝগড়া মারামারি খুনাখুনি আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিবেন। ওয়া তু'ইমুত তু'আম, নবীজি বলেন তোমরা একে অপরের খাবার দাও, গরিব দুঃখীর খাবার দাও। যখন আপনি গরিব দুঃখীর মুখে খাবার উঠাই দিবেন, আপনার পাড়াপতি অভাবীর মুখে খাবার উঠাই দিবেন। আপনার প্রতিবেশী অভাবের মধ্যে আছে, কষ্ট করতেছে, আপনি যদি তার খোঁজখবর নেন, নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তোমার জন্য রহমত নাজিল করে দিবে। আলী ইবনুল মুআফিক, আমার ভাইরা, তিনি একজন দর্জি ছিলেন। ইরাকে তার বাড়ি। হজে যাওয়ার জন্য তিনি 30 বছর ধরে টাকা জমায় হজে যাবে। ওই সময় ইরাক থেকে মক্কাতুল মুকাররমা আসতে 30,000 টাকার মতো লাগতো। তিনি টেইলারি করেন, দর্জিগিরি করেন, টাকা জমাইলেন, হজে যাবেন। কিন্তু হজে যাওয়ার জন্য যে টাকা তিনি জমাইলেন, এর মধ্যে থেকে তিনি চিন্তা করলেন, হজে তো আমি যাবো ইনশাআল্লাহ, নিয়ত করলাম, টাকা জমাই দিছে, এখনো হজে যাওয়ার পরিপূর্ণ টাকা হয় নাই। আবার প্রতিবেশীর বাড়ি থেকে গোশত রান্না করতেছে, তার ঘ্রাণ ওনার স্ত্রী পেল। হযরত আলী ইবনুল মুআফিকের স্ত্রী বলল, স্বামী আমার, আমি গর্ভবতী হামিলা, প্রতিবেশীর বাড়ি থেকে রান্না করা গোশতের ঘ্রাণ আসতেছে, যদি আমার প্রতিবেশী আমার গোশত না দেওয়ার অসুবিধা নাই, একটু ঝোল নিয়ে আসেন। তিনি একটা পেয়ালা নিয়ে গেলেন স্ত্রীর মনের চাহিদা পূর্ণ করার জন্য। তিনি একজন গরিব মানুষ। আমার ভাইয়েরা, প্রতিবেশী বলি, আলী ইবনুল মুআফিক, আপনার স্ত্রীর জন্য এই গোশত খাওয়া, তার জন্য এই গোশত খাওয়া জায়েজ হবে না। হযরত আলী ইবনুল মুআফিক বলেন, ভাই কি ব্যাপার, তোমার জন্য জায়েজ হইলে আমার জন্য হবে না? বলতেছে, ভাই আপনি জানেন না, আজকে 7 দিন ধরে আমার ঘরের চুলে আগুন জ্বলে না, আমার ছেলে মেয়েগুলি সবগুলি ক্ষুধার তাড়নায় মারা যাবে। আমি নিরুপায় হইয়া ওই রাস্তার পাশে দেখলাম একটা গাদা মরে আছে, ওই মরা গাদার গোশত আমি নিয়ে আসছি, কারণ জান বাঁচানো আমার জন্য ফরজ। জান বাঁচে দিকে মৃত্যু পানির গোশত খাওয়া আমার জন্য হালাল। এখন আলী ইবনুল মুআফিক, আপনার তো এমন পরিবেশ সৃষ্টি হয় নাই, আপনার ঘরে খাবার আছে, সুতরাং মৃত্যু গাদার গোশতের ঝোল আপনার স্ত্রীর জন্য খাওয়া জায়েজ হবে না। হযরত আলী ইবনুল মুআফিক চোখের পানি ছেড়তে ছেড়তে বাসায় চলে গেলেন। হজে যাওয়ার জন্য যেই টাকা তিনি জমাইতেছিলেন 1000 দিরহাম, তিনি একটা থলের মধ্যে জমাইছিলেন। তিনি নিয়ত করলেন, আমার প্রতিবেশী না খেয়ে মারা যাইতেছে, মরা গাদার গোশত খাইতেছে, যদি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে গিয়ে আমার বিরুদ্ধে মামলা করে, আলী ইবনুল মুআফিকের ঘরে টাকা ছিল, আমাদেরকে দান করে নাই, তার পাশের বাড়িতে আমি ছিলাম, আমার খাবারের খবর নেই নাই, আমি তো আল্লাহর কাঠগড়ে আটকা পড়ে যাব, কি জবাব দেব রব্বে করিমের দরবারে?
এই জন্য তিনি 1000 দিরহাম থলের মধ্যে করে তার প্রতিবেশী যিনি মরা গাদার গোশত পাক করে খাইয়েছেন নিয়ে দিলেন। নো ভাই, হজে যাওয়ার ইচ্ছা করেছিলাম, যাব না, আমি তোমাকে 1000 দিরহাম দান করে দিলাম। আবার হে আল্লাহর কুদরত, এই বছর তিনি হজে যান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্রোতে একজন ফেরেশতা পাঠাইয়া হজ করাইয়া মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেল। ওই বছর আলী ইবনুল মুআফিকির একজন গ্রামের আরেকজন হাজী সাহেব হজ করতে গিয়েছিলেন। মদিনায় যাওয়ার পরে আলী ইবনুল মুআফিকের স্রোতে যেই হাজী সাহেব যেই ফেরেশতা হজ করেছেন, ওই তার কাছে বলছে, ভাই নেন, এই 10,000 দিরহাম আপনি রাখেন, আমি আসতেছি, আমার একটু জরুরত আছে। কিছুক্ষণ পরে দেখে আসে নাই। সে ভাবলো যেহেতু আলী ইবনুল মুআফিক আমার গ্রামের মানুষ, পাড়া প্রতিবেশী, ঠিক আছে, হজের পরে গিয়ে তার বাড়িতে তার টাকা আমি পৌঁছায় দেব। ওই হাজী সাহেব হজ করে যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে বলতেছে, ও ভাই, তুমি আমারে 10,000 টাকা দিলে, তুমি কি টাকা নিবা না? মদিনায় টাকা দিয়ে তুমি চলে আসলে, আমি তোমার টাকা নিয়ে বড় টেনশনে আছি। তুমি তো হজে গেছিলে। বলে, ভাই কি বলতেছেন, আমি তো হজে যাই নাই। আরে কি বলেন, তুমি মদিনাতে আমার কাছে 10,000 দিরহাম, এই 10,000 দিরহাম দিলা, এই যে তোমার ছোলে। আলী ইবনুল মুআফিক দুইটা চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করলেন। ভাই কি খবর তুমি আমারে শুনাইলে? আমি তো হজে যাওয়ার ইচ্ছা করেছিলাম, আমি যাই নাই। আমারই টাকা তো আমি 1000 দিরহাম আমার প্রতিবেশীকে আমি দান করে দিয়েছি। আমার প্রতিবেশী না খেয়ে মারা যাইতেছে, আমি তারা দান করে দিলাম। আমি সরস করি নাই, নিয়ত করেছি আমি সামনে যাব, যখন আল্লাহ আমাকে তৌফিক দিবেন। বলে, ভাই তোমার কথা আমি শুনতে চাই না, যেই থলে তুমি আমার কাছে দিলা, তোমার এই থলে আমি তোমারে দিয়ে গেলাম। তিনি গণে দেখেন তার মধ্যে 10,000 দিরহাম দান করছিলেন। কত পাইছি? কত? এখন তিনি বলে, না, আমি এটা খরচ করবো না, আমি হজে গেছি না, আমি তোমার টাকা দিই না। এবারে কই মিশাদা কই না, আমি হাদিস সব হজ করে এসো। আমরা কইলাম, বলে যাক পাইছি, খোদাই বাবা আইসি, এটা কি কন? এবারে ভাই আমি তো গেছি না, আমি তো দিছি না টাকা আপনার কাছে। চিন্তা করছেন? তিনি এখন এই টাকা নিয়ে বড় টেনশনে আছে। আমি তো হজে গেলাম না, এই আমার প্রতিবেশী বলতেছে আমি তার কাছে মদিনাতে গিয়ে টাকা দিচ্ছি 10,000। এই বেচারাও টাকা দিয়ে বাড়ি চলে গেছে, মেয়ে না, আরে তোমার টাকা তুমি নিজে দিচ্ছ, মিথ্যা কথা বলছো। টেনশনে আছে। পরের দিন হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি হজ করতে গিয়েছিলেন। তার বাড়িও বাগদাদে। হজের কাজ শেষ করে খানে কাবার হাতিমে কাবায় তিনি স্বপ্ন যুগে দেখি একদল ফেরেশতা বলতেছে, আরেকদল ফেরেশতা, এই বছর কত মানুষ হজ করতে আসছে? এই বছর 6 লক্ষ মানুষ হজ করতে আসছে। কয়জনের হজ কবুল হয়েছে? একজনের হজ কবুল হয়েছে। কয়জনের? একজনের হজ কবুল হয়েছে। আরে ওই লোকটাকে ডাক, ওই লোকের নাম আলী ইবনুল মুআফিক। বলেন সুবহানাল্লাহ। তার বাড়ি কোথায়? কয় তার বাড়ি হলো ইরাকের বাগদাদ শহরের তার বাড়ি। আব্দুল্লাহ বিন মুবারক শুনলেন, আরে ওই লোকের হজ কবুল হইল। তারপরে ফেরেশতারা বলে, ওই লোকের হজ কবুল হওয়ার পরে তার উসিলে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 লক্ষ মানুষের হজকে আল্লাহ কবুল করেছেন। ফেরেশতারা বলে, ওই লোক এই বছর হজ করতে আসতে পারে নাই, তার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে দিয়ে আল্লাহ তার হজ করাইলেন। শুধু তাই নয়, তার প্রতিবেশী গরিব ছিল, 7 দিন ধরে কোনো চুলায় আগুন জ্বলে না, তাদের খাবারের ব্যবস্থা করার কারণে সে আসতে পারে নাই। 1000 দিরহাম দান করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 দিরহামের বিনিময়ে তাকে দিয়ে দিলেন 10,000 দিরহাম। হযরত আব্দুল্লাহ বিন মুবারক পুরো ঘটনা জানলেন। আসলে আলী ইবনুল মুআফিক হজ করে নাই, দর্জিগিরি করে সে 1000 দিরহাম দান করার পরে আল্লাহ তার শুরুতে একজন ফেরেশতা দিয়ে হজ করাইয়া 10,000 দিরহাম আল্লাহ তাকে দান করলেন। এইটা তার প্রতিবেশী আরেক হাদী সাহেবের কাছে হযরতে আলী ইবনুল মুআফিকের শুরুতে দান করছেন। তখন আব্দুল্লাহ বিন মুবারক তার বাড়িতে গেলেন। হজ থেকে আসার পরে গিয়ে বলে, ভাই দরজা খুলেন। কে আপনি? আমি আব্দুল্লাহ বিন মুবারক। তিনি অনেক বড় আলেম, জবরদস্ত আলেম, মুহাদ্দিস। ওই লোক নাম শুই নেই, দরজা খুলে দিয়ে
হুজুরের সাথে মুসাফা করলেন, খোলাখুলি করলেন। বলছে ভাই আমি জানতে চাই আপনি কি আমল করেন। আমি আপনি গেলাম হইলে এই লোকটা যে চাকরি করে মাসে 1.5 লাখ টাকা ফালা কিভাবে ব্যবসা করে তার কৌশলটা জন্মার লেগে ঠিক হবে। এখন হযরত আলী ইবনে মুআফিক বলেন, হযরত আমি একজন সাধারণ মানুষ, তেমন কোনো আমল করি না। হজে যাওয়ার জন্য 30 বছর যাবত টাকা জমাইতেছি, কিন্তু হজে যাওয়া নসিব আমার হয় নাই। আমার কপাল পোড়া, কপাল মন্দ, যাইতে পারি নাই। আব্দুল্লাহ বিন মুবারক 2টা চোখের পানি ছেড়ে বলেন, আপনি হজে যাওয়ার জন্য কি আমল করছেন বলেন। হজে যাওয়ার জন্য একটা থলের মধ্যে আমি প্রতিদিন 1 পয়সা 2 পয়সা 1 দিরহাম 2 দিরহাম করে রাখি। এইভাবে রাখতে রাখতে 1000 দিরহাম জমাইলাম, হজে যাব। কিন্তু আল্লাহর ওলি পাড়া প্রতিবেশী আমার একজন ছিল, সে তার বাচ্চাগুলি নিয়ে ক্ষুধার্ত অবস্থায় 7 দিন কাটাইতেছে, মৃত্যু গাদার গোস্ত পাক করে খাইতেছেন। যে মাত্র তার জবানে শুনলাম আমার প্রতিবেশী মৃত্যু গাদার গোস্ত খায়, মরা গাদার গোস্ত খাইতেছে, জান বাঁচানোর জন্য চিন্তা করলাম এই বছর হজে যাব না। আমি আমার 1000 দিরহাম তাকে দান করে দিয়েছি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও ভাই তোমার এই দান আল্লাহ কবুল করেছেন। তোমার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা দিয়ে হজ করাইয়া এই 1000-এর বিনিময়ে আল্লাহ 10,000 দিরহাম তোমার জন্য পাঠিয়েছে, তোমার প্রতিবেশী হাদিস সামনে দিয়া। আব্দুল্লাহ বিন মুবারক যেই মাত্র এই কথা বললেন, হযরত আলী ইবনে মুআফিক বলেন, হযরত 10,000 দিরহাম তো আমার ঘরে আছে, আমি খরচ করি না ভয়ে, না জানি কার টাকা আমি খরচ করবো। তিনি বলেন এটা আল্লাহর পক্ষ থেকে 1000-এর বিনিময়ে আল্লাহ তোমার 10,000 দান করলেন, কোনো চিন্তা নাই, নিশ্চিন্তা খরচ করো, আগামী বছর আল্লাহ তোমারে হজের সফর করাবে। লাগে 3000 দিরহাম, পাইছে এখন 10,000 দিরহাম, দান করছিল 1000। এই যে প্রতিবেশীর খাবারের ব্যবস্থা করলা, তাদের খোঁজখবর নিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বদলতে, এই ওসিলায় আল্লাহ তাআলা তোমার হজের ব্যবস্থা করে দিলেন এবং তোমার নামকে আল্লাহ তাআলা ওলির দফতরে লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নেই বলেন উম্মতেরা যদি শান্তি পেতে চাও, 2 নম্বর কাজ ওয়াতিমুত তাআম, পাড়া প্রতিবেশীর খাবারের ব্যবস্থা করো, গরিব দুঃখীর খাবারের ব্যবস্থা করো, অনাথদের খাবারের ব্যবস্থা করো। কোনো ভিক্ষুক, কোনো সায়েল তোমার ঘরের দরজায় গেলে সাবধান, তাকে ধমক দিবা না। আল্লাহ তাআলা নিজে নিষেধ করেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ বলেন সাবধান, কোন সায়েল, কোন ভিক্ষুক তোমার ঘরের দরজায় গেলে আমি আল্লাহ তার হাতের মধ্যে ভিক্ষার ঝুলি দিয়ে তোমার বাড়িতে পাঠাইলাম। আমি আল্লাহ তোমাকে ভিক্ষুক বানাই নাই। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার ভিক্ষুক বানাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোমার এই ভিক্ষুক বানাই নাই। আমি আল্লাহ তোমার জমিদার বানাইলাম, তুমি তাকে দান করবা। সাবধান, কোন ভিক্ষুক ঘরে দরজায় গেলে তাকে তুমি ধমক দিবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, ও নবী আমি আপনাকে আদেশ করতেছি, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোন সায়েল কি কখনো ধমক দিবেন না। ওই সায়েল আমি আল্লাহর জন্য গিয়ে চাই, আমি আল্লাহ তারে গরিব বানাইছি, যতটুকু পারেন তারে দিয়ে দিবেন, না দিতে পারলে তার মাথার মধ্যে হাত বুলাইয়া তারে বুঝিয়ে দিবেন। রাগ করবেন না, ধমকাবেন না, যাতে আপনার প্রতি সে কোনো কষ্ট না পায়। আরে আমরা সব কি আর কোনো পাইছে না, ভিক্ষা করতে পারছি, ধমকাবেন না। এটা বড় একটা লজ্জাজনক কাজ। সে পারলে আপনার কাছে হাত বাড়িয়েছেন, এটা সবচেয়ে বড় একটা লজ্জাজনক কাজ, কারো কাছে গিয়ে হাত পাতা। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদের যাদের অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আমরা সব সময় গরিবদের পাশে, এতিমদের পাশে, মসজিদ, মাদ্রাসায়, এতিমখানায় দান করব। কারণ ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দানের হাত এটা শ্রেষ্ঠ দান গ্রহণ করার চাইতে। আপনি আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন যে আল্লাহ আপনি আমাকে সবসময় দোয়ার মতন সেই শক্তি দিবেন, তৌফিক দিবেন। এই জন্য আমরা, আমার ভাইরা, অনেক সময় হয়ে গেছে, কিন্তু কি করেন 1 ঘন্টা হয়ে গেছে। আমি তো ভাবছিলাম 12টা পর্যন্ত হইব, আর জানি যে বস হয়েছে, যে অবস্থা নিয়ে সেরা সভাপতি সাহেব আসছে, উনি তো 2-2.5 ঘন্টা না করে ছাড়ে না, কিন্তু আজকে এত লম্বা হবে না।
কারণ যদি এত রাত্র ওয়াজ শুনি ফজর নামাজ পড়তে পারবেন না আপনারা। এই জন্য ভাই অতি অল্প সময় ইনশাল্লাহ আশা করি আর 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, 12:30টার মধ্যে দোয়া হয়ে যাবে। 12:21 বাজতেছে ইনশাল্লাহ, আর 8-9 মিনিট ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। আমরা ধৈর্যের সাথে বসি। মানুষ তো একটা উঠতেছেন আলহামদুলিল্লাহ, সবাই বসা, কারণ এই মাহফিল এই এলাকার মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, কবরবাসী খুশি, কারণ তাদের রুহের মাগফিরাত কেমন এই মাহফিল। সমস্ত মুর্দেগানের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। 4টা কর্মসূচি, কয়টা? 4টা। কয়টা গেল? 2টা। 1 নম্বরে কি দেওয়া? সালাম দেওয়া বেশি করে। 2 নম্বরে গরিব মিসকিনে একে অপরের পাড়া প্রতিবেশী গরিব অনাথদেরকে খাবার দেওয়া। এর দ্বারা আল্লাহ তাআলা মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ কায়েম করেন, পাড়া প্রতিবেশীর প্রতি খুব মহাব্বত হয়। আপনি যদি কাউকে দাওয়াত দিয়ে খাওয়ান, দেখবেন সে আপনার প্রতি খুব অনুগত, আপনার প্রশংসা করবে। নবীজি বলেন, হে আউস খাজরাজ, তোমরা একে অপরকে খাবার দাও, একে অপরকে দাওয়াত দাও, দেখবো তোমাদের মধ্যে মিল মহাব্বত হবে, ঝগড়া থাকবে না, হিংসা থাকবে না, মারামারি খুনাখুনি সব বন্ধ হয়ে যাবে। এরা আমল করছে। 3 নম্বর কাজ আল্লাহ নেই বলেন ওয়াসিলুল আরহাম। 3 নম্বর কাজ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। নবী বলেন, উম্মত আমার, হে মদিনাবাসী, যদি শান্তি পেতে চাও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবা না। তোমার আত্মীয় তোমাকে দাওয়াত দেয় না, তোমার বাড়িতে আসে না, তুমি তার বাড়িতে যাও, তাকে দাওয়াত দাও, তার হক আদায় করো। সেই না আসুক অসুবিধা নাই, আল্লাহর কাঠ করে দাঁড়িয়ে তুমি বলতে পারবা, আল্লাহ আমি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি, সে বজায় রাখে নাই। আপনি যদিও সে দাওয়াত দেন, আপনিও দেন না, সে আসে না, আপনিও আসেন না, তাইলে হলো না, তাইলে হইলে সমান সমান। সে না আসুক, আপনি তারা দাওয়াত দিবেন, আপনি তার বাড়িতে যাবেন, সে আপনাকে আপ্যায়ন করুক না করে আপনি তারা আপ্যায়ন করবেন। নবীজি বলেন, যদি তোমার মধ্যে এমন আমল থাকে, আল্লাহ নবীর এক সাহাবী গিয়ে বলে, হুজুর আমি আমার আত্মীয়ের বাড়িতে যাই, গেলে সে আমার বসার জায়গা দেয় না। শুনি কি কো, গেলে হুজুর বসার জায়গা দেয় না, খাবার দিবে দূরের কথা, দরজা খুলে না। আল্লাহ নবী, আমি তার দরজায় আওয়াজ দিই আর বলি, ভাই তোমার বাড়িতে আমি খাওয়ার জন্য আসি নাই, বসার জন্য আসি নাই, আসছি তোমার দাওয়াত দেওয়ার জন্য। আগামীকাল দুপুর বেলা আমার বাসায় দাওয়াত, তুমি যাবা, তোমার জন্য আমি ভালো খাবারের ব্যবস্থা করেছি। যদিও তুমি দরজা খুলো না, যদিও তুমি আমার সাথে কথা বলো না, যদিও তুমি আমার আপ্যায়ন করো না, আমি তোমার জন্য আপ্যায়ন করতে রাজি আছি। নবীজি বলেন, সাহাবী যদি তুমি এমনই হয়ে থাকো, তোমার সাথে আল্লাহর ফেরেশতারা মুসাফা করবে। যে হুজুর আমি এমনই করি, কিন্তু আমার আত্মীয় আমার বাড়িতে আসতে চায় না, আমি তারা দাওয়াত দিই, কিন্তু সে আসে না, আমাকে দেখলে সে দরজা খুলে না, আমাকে দেখে রাস্তা দিকে সে অন্যদিকে চলে যায়, কিন্তু আমি তাদের দেখলে সালাম দিই। নবীজি বলেন, যদি তুমি সত্যি বলে থাকো, এমন করে থাকো, তোমার সাথে আল্লাহর ফেরেশতারা মুসাফা করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো, ছিন্ন করব না। 4 নম্বর কাজ ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাস নিয়াম। আমার নবী বলেন, উম্মত আমার, 4 নম্বর কাজ হলো ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাস নিয়াম। মানুষ যখন ঘুমিয়ে যাবে, তুমি তাহাজ্জুদের নামাজ পড়বা। ওই সময় আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে রাখেন। আল্লাহ নবী বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম। উম্মত আমার, তাহাজ্জুদ পড়া নিজের জন্য অপরিহার্য করে নাও। আমি নবী কোনোদিন তাহাজ্জুদ ছাড়ি নাই, সবসময় তাহাজ্জুদ পড়তাম, কারণ ওই সময় তাহাজ্জুদের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দরজা, রহমতের দরজাটা খুলে রাখেন। যে দোয়া করা হয় সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। এই জন্য তাহাজ্জুদের পরে দোয়া করবেন, ওই সময় দোয়া খুব কবুল হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করে নেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। নিশ্চয়ই যারা আমি আল্লাহর কাছে দোয়া করে না, অহংকার করে দোয়া থেকে দূরে সরে যায়, আমি আল্লাহ তাআলা তাদেরকে অপমান করে বেইজ্জতি করে জাহান্নামে নিক্ষেপ করব। এই জন্য এই আয়াতে 3টি বিষয় আলোচনা। 1 নম্বরে
আল্লাহ দোয়া করার জন্য আদেশ করেছেন। 2 নম্বরে আল্লাহ দোয়ার ফলাফল ঘোষণা করেছেন। 3 নম্বরে আল্লাহ তাআলা দোয়া না করলে কি ক্ষতি তার আলোচনা করেছেন। এই জন্য ভাই আদ-দুআউ হুয়াল ইবাদা, নবীজি বলেন দোয়া হলো ইবাদত। আর আমি আপনি কি করি, যখন ওয়াজের শেষের দিক দিয়া দোয়ার সময় হইব তখন জায়গা হুজুর আর পারলাম না জায়গা, তা আপনি আসল জিনিস ফলে যান গাতি লইল কেমনে? আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হইল ইবাদতের মগজ। দোয়া কি? ইবাদতের মগজ। আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হইল মুমিনের হাতিয়ার। দোয়া কি? মুমিনের হাতিয়ার। আমার আপনার কাছে কোনো অস্ত্র নাই, পারমাণবিক নাই, এটম বোম নাই। আমরা আমাদের মুসলমান ভাই ফিলিস্তিনের গাজার মুসলমানদের জন্য একটা হাতিয়ার অস্ত্র আমাদের কাছে আছে কি? দোয়া। এটা করতে পারবো না। আমাদের উচিত ছিল তাদের জন্য জান দিয়ে মাল দিয়ে ঝাঁপিয়ে পড়া, কিন্তু দেশের ভিন্নতার কারণে আমরা যাইতে পারি না। কমপক্ষে দোয়া তো করতে পারবো। 2 রাকাত তাহাজ্জুদ পড়ে প্রত্যেক ফরজ নামাজের পরে ফিলিস্তিনের গাজার মুসলমানদের জন্য, মা বোনদের জন্য, শহীদদের জন্য, অসুস্থদের জন্য। এমন অবস্থা এদের আছে, বাচ্চার মাথার খুলি একখানে পড়ে আছে, পা একখানে পড়ে আছে, পেট একখানে পড়ে আছে, রান একখানে পড়ে আছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। এদের লাশ কেনার জন্য বাচ্চাগুলির পায়ের মধ্যে এরা নাম লিখে রাখে। দেখছেন নি আপনারা? পায়ের মধ্যে কি লেখা? শরীরে নাম লেখা। কারণ শহীদ হয়ে গেছে, মরে গেছে, বাচ্চার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, চিনতে পারে না। পায়ের মধ্যে নাম লেখা দেখে বাচ্চা শনাক্ত করতেছে তারা। চিন্তা করতেছেন? এই জন্য ভাই, এই জন্য আমরা ফিলিস্তিনের গাজার মুসলমানদের জন্য দোয়া করব, বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করব, আমাদের দেশের জন্য দোয়া করব। আর বিশেষ করে যাদের উদ্যোগে আজকের এই মাহফিল, আমরা এদের জন্য দোয়া করব। নবীজি বলেন এই 4টা কাজ। 1 নম্বরে সালাম দেওয়া, 2 নম্বরে কি করা? গরিব দুঃখীকে খাবার দেওয়া, 3 নম্বরে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, 4 নম্বরে মানুষ ঘুমিয়ে গেলে রাতের গভীরে তাহাজ্জুদের নামাজ পড়া। নবীজি বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদের সাথে আল্লাহর জান্নাতে তারা প্রবেশ করতে পারবে। যাদের মধ্যে এই 4 গুণ থাকবে, যদি কোনো মেম্বার চেয়ারম্যানের মধ্যে এই 4 গুণ থাকে, ওই ওয়ার্ডের মধ্যে ওইবাসীকে আল্লাহ তাআলা শান্তি দান করবেন। যদি কোনো পৌর মেয়রের কাছে এই 4টি গুণ থাকে, পৌরবাসী সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। যদি কোনো এমপি মন্ত্রীর কাছে এই গুণ থাকে, এই থানাবাসী উপজেলাবাসী খুব সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। যদি কোনো রাষ্ট্রপতির কাছে এই 4 গুণ থাকে, এই রাষ্ট্রের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। প্রধানমন্ত্রীর কাছে এই গুণ থাকলে এই রাষ্ট্রের মানুষ সুখ পাবে, শান্তি পাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক।